নামাজের ব্যাপারে আরো বলেছেন, এমনি ভাবে বলেছেন ডাক্তার হাসান গজনবী। তিনি নামাজের উপরে ইসলামিক রিসার্চ একটা বই বের করেছেন, ইসলামিক মেডিসিন। এই বইয়ের 68 নম্বরে পৃষ্ঠায় তিনি লিখেছেন, নামাজের মাধ্যমে বান্দা এত পরিমাণ উপকারিতা লাভ করতে পারে, পাপ থেকে যেমনি ভাবে মুক্ত থাকতে পারে, নামাজের মাধ্যমে তার শারীরিক 10টা রোগ থেকে রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানসিক রোগ থেকে মুক্ত করে দিবেন, তার স্নায়ু রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, মনস্তাত্ত্বিক রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন, হতাশা তার ভিতর থেকে দূর করবেন, হার্ট তার বেশি সঞ্চালিত হবে। এই জন্য এমনি ভাবে 10টা রোগ থেকে কেবলমাত্র নামাজের মাধ্যমে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বাহিরে আর কোনো কিছুই নাই, নামাজের থেকে বিকল্প এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আর কোনো ইবাদত হতে পারে না। আমেরিকার একজন বিজ্ঞানী তিনি একটা গবেষণা করলেন, ইসলামে কেন নামাজের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হলো। জীবন সায়ান্ন নামাজ পড়তে হবে, ইন্তেকালের পূর্বেও নামাজ পড়তে হবে, কেন এত বেশি গুরুত্ব আরোপ করা হলো। তিনি গবেষণা করলেন, এরপরে তিনি যেটা বের করলেন, মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ হলো মানুষের হার্ট। এই হার্টটা হলো মানুষের বুকে যার অবস্থান, এই হার্টের সবথেকে নিচে হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেশি, আর উপরে হলো অঙ্গ প্রত্যঙ্গ কম। এই হার্ট মানুষের রক্তকে সঞ্চালন করে, আবার পাম্প করে সেটা রক্তকে টেনে আনে, আবার সেটাকে পাম্প করে বের করে শরীরের সর্ব অঙ্গে ছড়িয়ে দেয়। এই জন্য এই হার্টটা যখন পাম্প করে, তখন রক্তটা যখন ছড়িয়ে দেয়, নিচে থাকার কারণে রক্তটা নিচের অংশে দ্রুত প্রবাহিত হতে পারে, কিন্তু উপরের অংশে অত দ্রুত প্রবাহিত হতে পারে না। আর যদি বান্দা যে অবস্থায় থাকুক উপরের দিকে খুব বেশি যায় না, বান্দা দাঁড়িয়ে থাকলেও রক্ত বেশি প্রবাহিত হয় নিচের দিকে, শুয়ে থাকলে হয় সমান সমান, বসে থাকলেও বান্দার রক্ত প্রবাহিত হবে, হার্ট পাম্প করার দ্বারা রক্ত প্রবাহিত হবে নিচের দিকে। কিন্তু একটা মাত্র সময়, মানুষের যেই সময়টা মানুষের উপরের দিকেও বেশি রক্ত প্রবাহিত হয়, সেটা হলো সাজদায় গেলে। বান্দা যখন সাজদায় যাবে, তার মাথাটা নিচু হয়ে যাবে, আল্লাহর কদমে বান্দা সাজদা দিয়ে মাথাটাকে লুটিয়ে দিবে, আর তখন মানুষের হার্টটা রক্তটাকে পাম্প করে তার ব্রেনের ভিতরে সব থেকে সুচারুরূপে সুন্দরভাবে রক্তটাকে পৌঁছায় দিতে পারে। এই জন্য এই বিজ্ঞানী বলেছেন যে মানুষের চেহারা সুন্দর মসৃণ হয়ে যায়, মানসিক সমস্যা থেকে রব্বুল আলামিন এই সাজদার দ্বারা তার মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা শোনার জন্য মসজিদে আসার। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর জন্য আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, যে নবী ইসলামের সত্য দাওয়াতকে, তাওহীদের বাণীকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই অবগত আছি যে একজন মুমিন ঈমান গ্রহণ করার পরে আল্লাহর আদেশের, আল্লাহর শরিয়াতের সর্বপ্রথম যে দায়িত্ব তার উপরে অর্পিত হয়, ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেটা হলো সালাত বা নামাজ। এই নামাজ এমন একটি ইবাদত যেটা হলো ইসলামের দ্বিতীয় রোকন বা স্তম্ভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। প্রথম স্তম্ভ শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য প্রেরিত নবী। এই ঈমানের সাক্ষ্য দেওয়ার পরে দ্বিতীয় যে রোকন সেটা হলো কি, ইকামিস সালাহ, নামাজ কায়েম করা।
এটাই হলো ইসলামের দ্বিতীয় রোকন। ঈমান গ্রহণ করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আদায় করা। সালাত আমরা সকলেই জানি এটি আরবি শব্দ, যার অর্থ দোয়া, প্রার্থনা, ইস্তেগফার। বিভিন্ন সময় বিভিন্ন অর্থে এটাকে ব্যবহার করা হয়। আর আমরা এই ভারত উপমহাদেশে ফার্সি ভাষায় এটাকে নামাজ বলে থাকি। এই জন্য এই নামাজ বা সালাত এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে ৮২টি জায়গায় বান্দাকে নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ একটা বার বলাটাই হলো যথেষ্ট, কিন্তু সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার রিপিট করেছেন কেন? যাতে করে বান্দা এ ব্যাপারে সামান্যতম গাফলতি না প্রকাশ করে, পরিপূর্ণভাবে যাতে করে নামাজের পাবন্দী হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নামাজকে ফরজ করেছেন। আমরা জানি যে পৃথিবীর সমস্ত আইন, সমস্ত বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর কাছে প্রেরণ করেছেন, কিন্তু একটা মাত্র বিধান, সেটা হলো নামাজ, যেটার মর্যাদা এত বেশি যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার রাসূলকে নিজের কাছে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতদেরকে সতর্ক করছেন যে তোমরা নামাজ থেকে নিজেদেরকে ফিরিয়ে নেবে না, কারণ উম্মতের অধপতনের সবথেকে শুরুটাই হলো নামাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা, নামাজ পরিত্যাগ করা। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন, আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম যেই জিনিসটা হারাবে সেটা হলো আমানতদারিতা। আমার উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম যেই জিনিসটা হারিয়ে যাবে সেটা হলো ইমানদারের ভিতরে কোনো আমানতদারিতা থাকবে না। আর সর্বশেষ যেই জিনিসটা হারাবে সেটা হলো নামাজ পরিত্যাগ। তা আমরা প্রথমটা তো হারিয়ে ফেলছি বহু আগে, আর দ্বিতীয়টাও এখন আমরা হারিয়ে ফেলেছি। তার মানে খুব বেশি সময় আর আমাদের বাকি নেই। আল্লাহর নবী যেহেতু বলছেন যে প্রথম আমার উম্মত থেকে যে আমলটা হারাবে সেটা হলো আমানতদারিতা, আর সর্বশেষ যে আমলটা হারাবে সেটা হলো নামাজকে পরিত্যাগ করা। এই নামাজ পরিত্যাগ করা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন যে সাল্লু কাইমা, তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়াতে অক্ষম হও তাহলে তুমি বসে বসে নামাজ আদায় করবে। এই বসে বসে নামাজ আদায় করতেও যদি অক্ষম হয়ে যাও, আল্লাহর নবী তার উম্মতদেরকে বলছেন তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। যতক্ষণ বান্দার সুস্থ শরীর থাকবে, যতদিন মস্তিষ্ক তার কাজ করবে, যতদিন শরীর তাকে সাপোর্ট করবে, যতদিন হুঁশ থাকবে, ততদিন পর্যন্ত যে অবস্থায় আল্লাহ পাক রাখবেন ওই অবস্থায় বান্দাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত বিধানগুলোকে বান্দার জন্য সহজ করে দিয়েছেন। প্রত্যেকটা ইবাদতের এক একটা বিকল্প আল্লাহ রেখেছেন। যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু হজে যাওয়ার মতো সক্ষমতা নাই, সেই ব্যক্তি চাইলে তার পরিবর্তে আরেকজনকে দিয়ে হজ করাতে পারবে। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করতে পারে না, সুস্থ হওয়ার আশঙ্কা নেই, সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, ওই ব্যক্তি আরেকজনকে দিয়ে সিয়াম পালন করতে পারবে বা ফিদিয়া দিয়ে, সাদাকা দিয়ে রমজানের হকটাকে আদায় করে নিতে পারবে। কিন্তু নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন, অন্যভাবে এর কোনো বিকল্প আল্লাহ পৃথিবীতে রাখেননি। নামাজকে ছেড়ে দিলে তার পরিবর্তে অন্য কেউ তার নামাজটাকে আদায় করে দিতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বারবার উম্মতদেরকে বলছেন, তুমি যদি সুস্থ হও সাল্লু কাইমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিপূর্ণ নিয়ম অনুসারে নামাজ আদায় করবে। এতে যদি অক্ষম হয়ে যাও ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, অক্ষম হয়ে গেলে তুমি বসে বসে নামাজ আদায় করবে। বসতে অক্ষম হয়ে গেলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। তোমার জীবন যদি এমন কোনো ক্লান্তি লগ্নে চলে আসে, জীবন ওষ্ঠাগত হয়ে যায়, কঠিন বিপদ সংকুল মুহূর্তে পড়ে যাও, তোমাকে পিছন থেকে একটা বাঘ ধাওয়া করেছে আর ওই মুহূর্তে তুমি দৌড়ানো অবস্থায় রয়েছো, ওই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যায়, ওই অবস্থায় তোমার জন্য নামাজকে মওকুফ করা হবে না। সুবহানাল্লাহ।
ওই অবস্থাতেও তোমাকে কি করতে হবে? নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করে নিতে হবে। এটাই হলো পৃথিবীর মানুষের প্রতি ও মুমিনদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে নামাজের গুরুত্ব কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হবে। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ, যার পূর্বে 2 ওয়াক্ত, পরেও 2 ওয়াক্ত। এই জন্য মধ্যবর্তী নামাজটাকে বেশি বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ যারা পড়বে পরকালে কেবলমাত্র তারাই সফলতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পরকালে কেবলমাত্র তারাই সফলতা লাভ করবে যারা খুশু খুদুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে দুনিয়ায় বসে রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আবার সূরা আলের ভিতরে আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করবে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর নামটাকে স্মরণ করে, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে নেয় এবং রব্বুল আলামিনের জন্য নিয়ম করে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে জানালেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য কি ফজিলত রয়েছে। প্রত্যেক আদম সন্তান পাপে জর্জরিত। আল্লাহর নবী বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান পাপের ভিতরে নিমজ্জিত থাকে। তবে সর্বশ্রেষ্ঠ পাপী হলো ওই ব্যক্তি যে নিজেকে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ইস্তেগফার করে। নামাজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নির্মূল করে দেন, ডিলিট করে দেন। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো বাসার সামনে যদি কোনো একটা প্রবাহিত নদী থাকে, ওই নদীর ভিতরে যদি ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, মা তাকুলু যালিকা মিন ইউবকি বিন দারানি, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকতে পারে? সাহাবা একরাম বললেন, ক্বালু লা ইউবকি বিন দারানিহি। আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকার সম্ভাবনা নেই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ক্বালা যালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর নবী মুমিনদেরকে আশ্বস্ত করে বললেন, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে যেমনিভাবে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না, নামাজ হলো ঠিক অনুরূপ। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাযথভাবে আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, রব্বুল আলামিন নামাজের বিনিময়ে তার দৈনিক যত গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ আদায়কারীর গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এমনি ভাবে সহিহ মুসলিমের ভিতরে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, as-salatu khamsun, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে পরবর্তী জুমা, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবাইর, যদি ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখে, রব্বুল আলামিন নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি যথাযথভাবে আদায় করবে, রব্বুল আলামিন তাকে মেরাজে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে 50 ওয়াক্ত নামাজের আদেশ করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা বান্দা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। নামাজ এত বড় নিয়ামতপূর্ণ ইবাদত, যেটা আলোচনার মাধ্যমে শেষ করা সম্ভব নয়। আমরা প্রত্যেকেই জানি যে নামাজের ব্যাপারে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে। এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে বলছেন, আল্লাহর নবীও বলছেন। আমরা জানি যে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কোনো কাজ চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ হলো, নিজের একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক বান্দাদেরকে ও বিষয়ে জিজ্ঞেসই করবেন না যে কাজটা করা বান্দা সমর্থ রাখে না। যে কাজটা করার সমর্থ বান্দা রাখে ওই কাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। রব্বুল আলামিন বান্দার প্রতি এত বেশি দয়াবান, রব্বুল আলামিনের জন্য যেই নামাজের কষ্ট যত বেশি, ওই নামাজের সওয়াব আল্লাহ পাক তত বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজে কষ্ট বেশি কোন নামাজে? নামাজের ভিতরে কষ্ট হলো ফজর নামাজে। এই জন্য ফজর নামাজের সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। এই জন্য রব্বুল আলামিন বললেন নামাজে যেহেতু কষ্ট বেশি, এটার সওয়াব বেশি। এই জন্য আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, ওই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার নামাজ সারা পৃথিবীর সমস্ত সম্পদের থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আপনার আমার কাছে হয়তো বা নগণ্য মনে হতে পারে, 2 মিনিট লাগে এটা আদায় করতে। 2 রাকাত নামাজ এটা হয়তো বা নগণ্য মনে হবে যে 2 রাকাত নামাজ, এরকম তো কত নামাজ ছেড়ে দিয়েছি, আমার কাছে কি আসে যায়। কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন এই 2 রাকাত নামাজের মূল্য যে কত বেড়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও এই 2 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব ক্রয় করা যাবে না। সেদিন বান্দা বুঝতে পারবে 2 রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, 2 মিনিটই তো লাগতো, এটা তো আমার কাছে খুব নগণ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নগণ্য নয়। আল্লাহর নবী জানালেন এটাকে তুমি অবজ্ঞা করলে এই নামাজটার মূল্য এত বেশি যে সেটা কেমন, সারা পৃথিবীর সমস্ত সম্পদের থেকেও এটার মূল্য, এটার দাম আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই। এই জন্য এই ফজর এবং ইশার সওয়াব যেহেতু বেশি, এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলছেন, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেই নামাজের ভিতরে সওয়াব যত, কষ্ট যত বেশি, সেই নামাজের সওয়াব তত বেশি। এই জন্য আল্লাহর নবী জানালেন যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, কানা কাসিয়ামি নিসফিল লাইল, সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এশার নামাজটা জামাতের সাথে আদায় করলো, সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধরাত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এশা এবং ফজর 2 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এত সওয়াব যে নামাজের ভিতরে আল্লাহ রেখে দিলেন, ওই নামাজকে পরিত্যাগ যারা করবে তাদের জন্য শাস্তি আল্লাহ পাক অবশ্যই রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকি মিনাল ফজরি ওয়াল ইশা, নামাজের ফজর এবং ইশার জামাত পরিত্যাগ করে কেবল ওই সমস্ত ব্যক্তি যারা হলো আদতে মুনাফিক। মুনাফিক ছাড়া কখনোই ফজর এবং ইশার জামাত সে মিস করতে পারে না। নাউযুবিল্লাহ। ফজর এবং ইশা জামাত মিস করে কারা? মুনাফিক যারা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থানটা হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। এই মুনাফিক আবার ওই সেই কাফের মুনাফিক না। মুনাফিকেরও 3টা প্রকার আছে, ক্লাসিফিকেশন আছে। এই মুনাফিকটা হলো আমলের মুনাফিক। আপনি এটার দ্বারা কাফের হয়ে যাবেন না, তবে আমলের যে মুনাফিক, সেই নেফাকিটা আপনার ভিতরে ঢুকে যাবে, নেফাকিটা আপনার দ্বারা প্রকাশিত হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার বলেছেন যে নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। এবং সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হতে। কেন মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে? আল্লাহর নবী সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বারদাইন মানে 2 শীতল সময়, 2 শীতল সময় ফজর এবং ইশা, এটাকে বোঝানো হয়েছে। আর মধ্যবর্তী নামাজ হলো আসর নামাজ। আসর নামাজের গুরুত্ব কেন বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময় ফেরেশতাদের পালা বদল হয়। দুনিয়ার বুকে যেই শ্রেণীর ফেরেশতারা দিনের বেলায় দায়িত্ব পালন করে, তারা সূর্য ডোবার পূর্বে চলে যায়। আবার রাতে বেলায় এই জমিনের ভিতরে যেই সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করবে, তারা সূর্য ডোবার পূর্বেই জমিনে চলে আসবে। যেহেতু আসরের সময়, মধ্যবর্তী সময় ফেরেশতাদের পালা বদল হয়, এই জন্য রব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা কি করবে? এই নামাজের ব্যাপারে বেশি বেশি করে যত্নবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করার দ্বারা একজন মুমিন যত বেশি সওয়াব লাভ করবে, নেকি অর্জন করবে, ঠিক তেমনি ভাবে নামাজকে যে ব্যক্তি ছেড়ে দিবে তাদের কি পরিণাম হয়ে যাবে?
আল্লাহর নবী আমাদেরকে সে কথাও জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন, মান তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করলো সে যেন কুফুরির আলামত নিজের ভিতরে গ্রহণ করে নিল। নাউজুবিল্লাহ। নামাজকে ছেড়ে দেওয়ার যারা ব্যক্তি কাফের হবে কিনা সে ব্যাপারে আলেমদের মাঝে, ফুকাহাদের মাঝে ইখতিলাফ রয়েছে। ওটা দিয়ে সাউন্ড করো না, নিষেধ করছি। নামাজের ব্যাপারে নামাজকে ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা কাফের হয়ে যাবে কিনা সে ব্যাপারে ফুকাহাদের মাঝে ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। কিন্তু নামাজ ছেড়ে দিলে যে বান্দা ফাসিক হয়ে যাবে, কবিরা গুনার ভিতরে জঘন্যতম কবিরা গুনাহ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নামাজকে ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, এ ব্যাপারে যেমনি ইখতিলাফ রয়েছে। নামাজ ছেড়ে দিলে দুনিয়াতে কি শাস্তি হবে সেটাও আলেমদের ভিতরে মতৈক্য রয়েছে। ইমাম শাফি এবং ইমাম মালিক, এই দুইজন মুস্তাহিদ ইমাম, তারা বলছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো নামাজকে ছেড়ে দিবে ওই ব্যক্তিকে কতল করা আবশ্যক হয়ে যাবে। যেই ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই ফতোয়াকার ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের। তবে পার্থক্য হলো, যিনি বেবিচার করে তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হয়। তো চিন্তা করেন যে বেবিচার করার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর নামাজ ছেড়ে দেওয়ার শাস্তিও কি? মৃত্যুদণ্ড। এই ফতোয়া দিয়েছে কারা? ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, দুইজন মুস্তাহিদ ইমাম, পৃথিবীর বিখ্যাত ইমাম। এই দুইজন ফকি তারা ফতোয়া দিয়েছেন। তবে পার্থক্য হলো, যিনি জিনা করবে তাকে মারা হবে পাথর দ্বারা, আর যিনি নামাজকে ছেড়ে দিবে তাকে মৃত্যুদণ্ড কার্যকর হবে তরবারি দ্বারা। এই নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ যে একক তো নামাজ ছেড়ে দিবে, এটাকে সে কি করবে? মৃত্যুদণ্ড কার্যকর করে হবে। আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ! কেননা আল্লাহর নবী বলছেন, একজন মুমিন আর একজন মুশরিক, একজন কাফের, এই দুইজনের পার্থক্যই হলো নামাজ। কাফের সে নামাজ পড়ে না, আর মুমিন সে নামাজ পড়বে। এটাই হলো তার মুমিনের ভিতরে, অমুসলিমের ভিতরে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। এই জন্য এত গুরুত্ব। তবে আমাদের মাযহাবের ইমাম শাফি তিনি বলছেন, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে না, নামাজ ছেড়ে দিলে তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না, তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে এবং তাকে দোররা মারতে হবে। ইসলামী রাষ্ট্র হলে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে ইসলামী শাসন অনুযায়ী তাকে কি করতে হবে? জেলখানায় বন্দী করে রাখা হতো। এটা হলো সর্বনিম্ন শাস্তি, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তাকে কি করতে হবে? জেলখানায় বন্দী করে রাখতে হবে, দোররা মারতে হবে। অন্যান্য ইমামরা বলছেন কি, যে না, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহু আকবার! নামাজের কত গুরুত্ব! এত গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা আমরা হেলায় খেলায় ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর আল্লাহর নবী আমাদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন। জীবনভর তিনি মানুষদেরকে নামাজের তাগিদ দিয়েছেন। এই উম্মতরা সেই নামাজটাকে কত বেশি অবহেলা করে। প্রত্যেক ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সময় ওই কথাটাই সবথেকে বেশি বলে, যেটাকে সে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজের ব্যাপারে যত্নবান হবে, এবং তোমাদের দাস দাসী অধীনস্থ যারা থাকবে, চাকর চাকরানি যারা থাকবে, কাজের বুয়া যারা থাকবে, কাজের লোক যারা থাকবে, তাদের প্রতি অন্যায় করবে না, অত্যাচার করবে না, তাদের প্রতি যত্নবান হবে। তা আল্লাহর নবী ইন্তেকালের সময় যে কথাটা সবথেকে বেশি বলছেন সেটা হলো আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ব্যাপারে সবথেকে বেশি যত্নবান হবে। সুবহানাল্লাহ! একজন মুমিন সে যদি জীবনভর নামাজ আদায় না করে, মৃত্যুর সময় প্রত্যেক ব্যক্তিকেই গোসল দেয়া হয়। ওই গোসলের সময় উজু করানো হয়, তারপরে তার জানাজা করা হয়। এই জানাজা দ্বারা তার জান্নাত, কখনো জান্নাতের রাস্তা প্রশস্ত হবে না। জীবনে যদি আপনি নামাজ কায়েম করে যেতে পারেন, এটার দ্বারা এই রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে। ইন্তেকালের পরে আপনাকে নিয়ে মানুষ সামনে নিয়ে আপনার জন্য যে দোয়া করবে, জানাজা পড়বে, ওই জানাজা আপনার জীবনের কি সুফল বয়ে আনবে। যদি আপনি দুনিয়ায় বসে নামাজি না হতে পারেন, দুনিয়ায় যদি আপনি নামাজি হতে পারেন, পরকালে আপনার জন্য জান্নাতটা প্রশস্ত হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তি যখন জাহান্নামে যাবে,
ওই জাহান্নামী ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হলো, তোমরা কেন জাহান্নামে এসেছো? প্রত্যেক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি সেদিন সর্বপ্রথম বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই ব্যক্তি বলবে না যে আমি দুনিয়ায় জিনা করেছি এই জন্য জাহান্নামে এসেছি। ওই ব্যক্তি বলবে না আমি দুনিয়ায় পাপের কাজ করেছি এই জন্য জাহান্নামে এসেছি। প্রত্যেক ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় বসে নামাজি ছিলাম না, এই জন্যই কেবলমাত্র আমাকে জাহান্নামে আসতে হয়েছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেমনি ভাবে আপনাকে আমাকে নামাজের প্রশ্ন করা হবে, ঠিক তেমনি ভাবে জাহান্নামে গিয়েও আপনি নামাজের জন্য আফসোস করবেন। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, কবরের ভিতরে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি যে জিনিসটার জন্য আফসোস করে সেটা হলো, দুনিয়ায় বসে যদি আর 2 রাকাত নামাজটাকে সে আদায় করে আসতো, তার কবরটাকে আরো বেশি প্রশস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, কবরটা আরো বেশি শীতল আরামদায়ক হয়ে যেত। এই জন্যই পরকালে আফসোস করার পূর্বেই, আপনার আমার জীবনের বাতি নিভে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে নামাজে আসতে হবে। নামাজের দ্বারা আমাদের জীবনটাকে গড়তে হবে। আপনার আমার জীবনের অধপতনের প্রথম পদক্ষেপই হলো নামাজকে পরিত্যাগ করা। যখন কোনো ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে, সে যেন আল্লাহর আদেশকে অমান্য করে শয়তানের অনুসারী হয়ে গেল, নিজেকে পরাজিত করে শয়তানকে জয়ী করলো। কারণ শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করে আসছে, হে আল্লাহ, আপনার বান্দাদেরকে আমি নামাজ থেকে ফিরিয়ে রাখবো, তাদেরকে আমি ডানে থেকে ধোঁকা দিব, বাম থেকে ওয়াসওয়াসা দিব, সামনে পিছনে সর্বদিক থেকে ওয়াসওয়াসা দিব। আমি যখন নামাজটাকে ছেড়ে দিব, তার মানে হলো আপনি শয়তানের কড়ায়ত্তে চলে গেছেন, শয়তানের ফলোয়ার হয়ে গেছেন, শয়তানের আনুগত্য গ্রহণ করেছেন, বনি আদমের পরাজয় আপনি বরণ করেছেন, শয়তানের বিজয় আপনি তার বিজয় উল্লাস প্রকাশ করেছেন। নাউজুবিল্লাহ। আপনি যখন আল্লাহর আদেশকে অমান্য করলেন, তার মানে আপনি শয়তানের আদেশকে সাদরে গ্রহণ করলেন। এই জন্য নিজের মৃত্যু আসার পূর্বেই অবশ্যই আমাকে নামাজি হতে হবে। আপনি হয়তোবা চিন্তা করেছেন আরো তো বয়স বাকি রয়েছে, আমি আমার শেষ বয়সে এসে নামাজি হয়ে যাব, কখনো হয়তোবা সেই সুযোগ নাও আসতে পারে। আপনাকে আমাকে কে ওহীর মাধ্যমে জানিয়ে দিল যে ইন্তেকাল করার পূর্বে আমি তওবা করার সুযোগ পাবো? কে আপনাকে আমাকে জানিয়ে দিল যে আপনার ইন্তেকালের পূর্বে আপনি নামাজ আদায় করে মরতে পারবেন? পৃথিবীতে আপনার আমার সামনে কত মানুষ ইন্তেকাল হয়ে গেল, আপনার আমার সামনেই তো, চোখের সামনে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আপনার কি মনে হয় না যে আপনারও এরকম একটা মৃত্যু হতে পারে? আপনার চোখের সামনেই আপনার দাদা চলে গেল, স্ট্রোক করে মারা গেল। আপনার কি মনে হয় না যে আপনিও এরকম স্ট্রোক করে হঠাৎ চলে যেতে পারেন? আপনার হৃদযন্ত্র হঠাৎ হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে, এর দ্বারা আমি হয়তোবা হঠাৎ চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার রিমাইন্ডার দিয়েছেন, সতর্ক করেছেন, ও বান্দা, তোমার সামনেই তো তোমার বাবা চলে গেল, কোনো সুযোগ পায়নি সে তওবা করার। তোমার চোখের সামনে তোমার কলিগ চলে গেল, সে হয়তোবা আশা করেছিল সুন্দর করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, সে সুযোগ পায়নি। কারণ মৃত্যু এমন একটা জিনিস, সেটা হঠাৎ করেই আসে, সেটা কোনো নোটিশ দিয়ে আসে না, সেটা হঠাৎ করেই চলে আসে। আপনার সামনেই তো আপনার বাসা থেকে আপনার বন্ধু হয়তোবা আবার ফিরে আসবে, এই জন্য সফরে বের হয়েছে, কিন্তু হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা তো আপনার সামনেই হয়েছে। আমি কি করে নিশ্চিত হলাম যে আপনার আমার জন্য সেরকম মৃত্যু অপেক্ষা করেছে না? আপনি অফিসে বের হলেন, রোড অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হতে পারে। আপনি লঞ্চে চললেন, পানিতে ডুবে আপনার মৃত্যু হতে পারে। হাঁটতে শুরু করলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন। আপনি কি করে আশা করেছেন যে আপনি ইন্তেকালের পূর্বে তওবা করে নামাজি হয়ে মারা যাবেন? এই জন্য যেহেতু তওবা করার সুযোগ আমি নাও পেতে পারি, এই জন্য আমাকে অবশ্যই এখন থেকেই নামাজের উপরে জীবনকে গড়তে হবে। এখন থেকেই নামাজের উপরে জীবনকে গড়তে হবে, আর সুযোগ নেই। আপনাকে আমাকে কে নিশ্চয়তা দিবে যে আপনি ইন্তেকালের পূর্বে নামাজি হতে পারবেন? আছে কি কোনো গ্যারান্টি? আপনি হয়তো বা ভাবছেন আমার বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, রাতের বেলায় শুয়েছিল, সকালে নাই। আপনার আমার চোখের সামনে এরকম অনেক সংবাদ আসছে, আমি কি কখনো সতর্ক হয়েছি? নাকি মনে করেছি এরকম মৃত্যু আমাদের ভাগ্যে হবে না? কখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন, আল্লাহর নবী আমাদেরকে বারবার সতর্ক করছেন, তোমরা অবশ্যই নামাজের ব্যাপারে এখন থেকেই যত্নবান হয়ে যাও। কত মানুষ তো নামাজের জন্য ডাকে, আপনাকে যখন নামাজের জন্য ডাকা হয় আপনি কেন সতর্ক হন না? মুয়াজ্জিনের 5 বার ধ্বনি হাইয়া আলাস সালাহ,
কল্যাণের দিকে আসো, এই ধ্বনি কি আপনার কানের ভিতরে পৌঁছায় না? হাইয়া আলাল ফালা, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো, এই ধ্বনি কি আপনার দিকে কানের ভিতরে পৌঁছায় না? মুয়াজ্জিনের ফজরের আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে, ঘুম থেকে নামাজ উত্তম, এই বাণী কি আপনার কানের ভিতরে পৌঁছায় না? কতদিন তো আপনি শুনেছেন ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু ঘুমের ভিতরে কম্বলটাকে আরো মুড়ে দিয়ে, কাঁথা মুড়ে দিয়ে আপনি এপাশ থেকে ওপাশ করেছেন, কিন্তু আল্লাহর ডাকে আপনি সাড়া দেননি। আপনার চোখের সামনে দিয়ে কত শিশু জায়নামাজ নিয়ে মসজিদে এসেছে, এরপরেও আপনার কঠিন হৃদয়টা কেন একটু বিগলিত হলো না, আল্লাহর জন্য ক্রন্দন করলো না? আপনার চোখের সামনে দিয়ে কত 5 জন 10 জন জামাতের সাথে মসজিদে এসেছে, এরপরও কি আপনার মনে হয়নি যে আপনাকেও মসজিদে যেতে হবে? আপনার চোখের সামনে দিয়ে কত নাবালিগ ছেলে যাদের উপরে নামাজ ফরজ হয়নি, তারা আপনার চোখের সামনে দিয়ে নামাজে এসেছে, মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করেছে, এরপরেও কি আপনার মনে হয়নি যে এত ছোট ছেলে তার নামাজে এসছে, আমারও নামাজে যাওয়া দরকার? আপনার চোখের সামনে দিয়ে কত মানুষ হয়তো বা আপনাকে ডেকে এসেছে, ভাই নামাজে চলেন, এরপরেও আপনি নামাজে আসলেন না। আপনার হৃদয়টা কি এখনো আল্লাহর ভয়ে প্রকম্পিত হওয়ার সময় কি এখনো বন্ধু আসেনি? অবশ্যই আপনি যদি এতগুলো আদেশকে, এতগুলো আহ্বানকে আপনি অগ্রাহ্য করেন, বিশ্বাস করেন, হয়তো বা আপনি ইমানের সাথে মৃত্যু আপনার নসিবে নাও জুটতে। কারণ আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলে দিয়েছেন, যেই ব্যক্তির জীবন ছিল যেমন তার মৃত্যু হবে তেমন, আর যার মরণ হবে যেমন তার হাসর হবে তেমন। এই জন্য আপনি জীবন যদি গড়েন কোনো ভালো মানুষের সাথে, নামাজের সাথে নামাজ দিয়ে যদি আপনি জীবনটা গড়েন, আপনার মৃত্যুটা হবে নামাজি মানুষ হিসাবে, আপনার হাসরটা হবে নামাজি হিসাবে। আপনি যদি বেনামাজি হিসাবে জীবনটা গড়েন, আপনার মৃত্যুটাও হয়তো বা হয়ে যেতে পারে বেনামাজি হিসাবে, আপনার হাসরটাও হবে বেনামাজিদের সাথে। এই জন্য হাজিরিন, আপনাদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যু আসার পূর্বে এখন থেকেই আমাদেরকে নামাজের দ্বারা জীবনটাকে গড়ে নিতে হবে। নামাজের দ্বারা আমাদের জীবনটাকে গড়ে নিতে হবে। নামাজ এমন একটা জিনিস, আপনি আমি সারাদিন ক্লান্ত অবস্থায় থাকি, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কত কাজ করি, কিন্তু আল্লাহর জন্য দুটো সময় দেওয়ার সময় পাই না। আপনি যদি চিন্তা করেন, আপনি হয়তো বা 60 বছর বেঁচে থাকবেন, এই 60 বছরের ভিতরে দৈনিক যদি একটা মানুষ 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে 60 বছরের 20 বছর যাবে কেবল ঘুমিয়ে ঘুমিয়ে, বাকি থাকলো আপনার 40 বছর। এই 40 বছরে নামাজ ফরজ হয় 10 বছরে, বাকি চলে গেল আরও 10 বছর। এই 30 বছরের ভিতরে আপনার জন্য আল্লাহ পাক শরিয়ত ফরজ করেছে, এই 30টা বছরের ভিতরে আপনি যদি 1 রাকাত নামাজ পড়তে 2 মিনিট করে সময় নেন, হয়তোবা সর্বোচ্চ 65 মিনিট সময় লাগবে আল্লাহর জন্য নামাজ আদায় করতে। এত কাজ করার আপনার সময় হয়, ফেসবুকে স্ট্যাটাস চেক করার সময় হয়, কমেন্টস করার সময় হয়, ইউটিউব দেখার সময় হয়, ইন্টারনেট ব্রাউজ করার সময় হয়, কত কিছু করার সময় হয়, কিন্তু রব্বুল আলামিনের জন্য 1 ঘন্টা সময় দেওয়ার জন্য কি মানুষের জন্য অবসর সময় থাকে না? আল্লাহর জন্য 1 ঘন্টা দিবেন। মানুষ আজ পেরেশান হয়ে গেছে, চিন্তায় জর্জরিত হয়ে গেছে, কত ধরনের ব্যায়াম করে, কত ধরনের মেডিটেশন করে, কত কিছু করে, কিন্তু আল্লাহর নবী যখন কোনো চিন্তায় পড়ে যেতেন, যখন কোনো পেরেশানিতে পড়ে যেতেন, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যেতেন, বেলালকে ডাক দিতেন, হে বেলাল, তুমি আমার জন্য নামাজের প্রস্তুতি গ্রহণ করো, নামাজের সরঞ্জাম নিয়ে আসো, ওযুর সরঞ্জাম নিয়ে আসো। আল্লাহর নবী বারবার হাদিস পাকের ভিতরে বলছেন, জুইলাত কুররাত আইনি ফিস সালাহ, নামাজকে আমি রাসূলের চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, নামাজকে রাসূলের চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। নামাজ যখন বান্দা পড়বে, তার হৃদয়টা প্রশান্তিতে রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, হৃদয়ে প্রশান্তি আনবে নামাজ, হৃদয়ে প্রশান্তি এনে দিবে নামাজ। এই জন্য নামাজ ছাড়া আপনার আমার জীবনে কোনো গতি নেই। নামাজ আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। নামাজ যেমনিভাবে হৃদয়ে প্রশান্তি এনে দেয়, নামাজ ঠিক তেমনিভাবে আমাদের শারীরিক প্রশান্তিও এনে দেয়। সুবহানাল্লাহ, আমরা জানি যে বর্তমান সায়েন্স অনেক বড় উন্নতি সাধন করেছে। এই সায়েন্স গবেষণা করে দেখেছে, অনেকগুলো গবেষণা রয়েছে, 2-1টা আপনাকে আমি যদি বলি, আপনি হয়তো বা আরও বেশি স্যাটিসফাইড হতে পারবেন। তুরস্কের বিজ্ঞানী ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী, তার নাম ছিল ডাক্তার হুলুক নুরবাকি। তিনি বলছেন যে নামাজ মানুষের আন্তরিক প্রশান্তি যেমনিভাবে আনে, ঠিক তেমনিভাবে শারীরিক সবথেকে বড় প্রশান্তি এনে দেয় এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ, ঠিক এমনিভাবে আরও বলেছেন,
নামাজের ব্যাপারে আরো বলেছেন, এমনি ভাবে বলেছেন ডাক্তার হাসান গজনবী, তিনি নামাজের উপরে ইসলামিক রিসার্চ একটা বই বের করেছেন, ইসলামিক মেডিসিন। এই বইয়ের 68 নম্বরে পৃষ্ঠায় তিনি লিখেছেন, নামাজের মাধ্যমে বান্দা এত পরিমাণ উপকারিতা লাভ করতে পারে, পাপ থেকে যেমনি ভাবে মুক্ত থাকতে পারে, নামাজের মাধ্যমে তার শারীরিক 10টা রোগ থেকে রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানসিক রোগ থেকে মুক্ত করে দিবেন, তার স্নায়ু রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, মনস্তাত্ত্বিক রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন, হতাশা তার ভিতর থেকে দূর করবেন, হার্ট তার বেশি সঞ্চালিত হবে। এই জন্য এমনি ভাবে 10টা রোগ থেকে কেবলমাত্র নামাজের মাধ্যমে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বাহিরে আর কোনো কিছুই নাই, নামাজের থেকে বিকল্প এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আর কোন ইবাদত হতে পারে না। আমেরিকার একজন বিজ্ঞানী তিনি একটা গবেষণা করলেন, ইসলামে কেন নামাজের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হলো, জীবন সায়ান্ন নামাজ পড়তে হবে, ইন্তেকালের পূর্বেও নামাজ পড়তে হবে, কেন এত বেশি গুরুত্ব আরোপ করা হলো। তিনি গবেষণা করলেন, এরপরে তিনি যেটা বের করলেন, মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ হলো মানুষের হার্ট। এই হার্টটা হলো মানুষের বুকে যার অবস্থান, এই হার্টের সবথেকে নিচে হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেশি, আর উপরে হলো অঙ্গ প্রত্যঙ্গ কম। এই হার্ট মানুষের রক্তকে সঞ্চালন করে, আবার পাম্প করে সেটা রক্তকে টেনে আনে, আবার সেটাকে পাম্প করে বের করে শরীরের সর্ব অঙ্গে ছড়িয়ে দেয়। এই জন্য এই হার্টটা যখন পাম্প করে, তখন রক্তটা যখন ছড়িয়ে দেয়, নিচে থাকার কারণে রক্তটা নিচের অংশে দ্রুত প্রবাহিত হতে পারে, কিন্তু উপরের অংশে অত দ্রুত প্রবাহিত হতে পারে না। আর যদি বান্দা যে অবস্থায় থাকুক, উপরের দিকে খুব বেশি যায় না, বান্দা দাঁড়িয়ে থাকলেও রক্ত বেশি প্রবাহিত হয় নিচের দিকে, শুয়ে থাকলে হয় সমান সমান, বসে থাকলেও বান্দার রক্ত প্রবাহিত হবে, হার্ট পাম্প করার দ্বারা রক্ত প্রবাহিত হবে নিচের দিকে। কিন্তু একটা মাত্র সময়, মানুষের যেই সময়টা মানুষের উপরের দিকেও বেশি রক্ত প্রবাহিত হয়, সেটা হলো সাজদায় গেলে। বান্দা যখন সাজদায় যাবে, তার মাথাটা নিচু হয়ে যাবে, আল্লাহর কদমে বান্দা সাজদা দিয়ে মাথাটাকে লুটিয়ে দিবে, আর তখন মানুষের হার্টটা রক্তটাকে পাম্প করে তার ব্রেনের ভিতরে সব থেকে সুচারুরূপে সুন্দরভাবে রক্তটাকে পৌঁছায় দিতে পারে। এই জন্য এই বিজ্ঞানী বলেছেন যে মানুষের চেহারা সুন্দর মসৃণ হয়ে যায়, মানসিক সমস্যা থেকে রব্বুল আলামিন এই সাজদার দ্বারা তার মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। এরকম হাজারো উদাহরণ চিকিৎসা বিজ্ঞানীগণ বের করেছেন, একটা একটা করে দিলে আমাদের সময় আর হবে না। এই জন্য আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা হওয়া উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় একটা ইবাদত আমাদের উপরে রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে হাজারো উদাহরণ আমরা পেশ করতে পারি, যেটার দ্বারা মানুষের নামাজের জন্য কত উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই জন্য নিজেকে নামাজি হতে হবে, সন্তানাদিকে নামাজ পড়াতে হবে। আপনি হয়তোবা ভেবেছেন যে আপনার সন্তান ছোট, আপনার সন্তান এখনো বড় হয়নি, নামাজের জন্য এখনো উপযুক্ত হয়নি। নামাজের জন্য ডাকা প্রত্যেক পিতামাতার জন্য একটা আবশ্যক এবং নবীদের সুন্নাহ। প্রত্যেক নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তার পরিবারদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার পরিবারদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর কথা কোরআনের ভিতরে উদ্ধৃতি দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারদেরকে নামাজের জন্য তাগিদ দিয়েছেন। সূরা মারিয়ামের 54-55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রতিশ্রুতিশীল একজন নবী, তিনি ছিলেন একজন সত্য নবী। তিনি কি করেছিলেন? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াস-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারিদা ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। রব্বুল আলামিন বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার বর্গদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন, তার পরিবার বর্গদেরকে যাকাতের দাওয়াত দিয়েছেন। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দরদ মাথা কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করে জানিয়ে দিয়েছেন, আয় আল্লাহ, রাব্বি জাআলনি মুকিম
الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয়ের আকুতি নিয়ে বেকুলতা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং আপনি আমার ছেলে সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কণ্ঠ আল্লাহ পাক সুমিষ্টি দিয়ে বানিয়ে দিয়েছেন, তাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা জাগ্রত করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো এত হৃদয়গ্রাহী ছিল, এত আবেগপূর্ণ ছিল। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ রব্বুল আলামিন চির অমর করে রেখে ইতিহাসের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনের ভিতরে উদ্ধৃতি দিয়েছেন। সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে দরদ মাখা কণ্ঠে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ আদায় করো, হে আমার সন্তান তুমি নামাজের ব্যাপারে যত্নবান হও। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক প্রত্যেক পিতাকে, প্রত্যেক অভিভাবককে দায়িত্ব দিয়েছেন, আদেশ করেছেন। সূরা তাহার 132 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন প্রত্যেক পিতামাতাকে, অভিভাবককে আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর বিস-সালাতি ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারদেরকে নামাজের আদেশ দিয়ে থাকো এবং এই আদেশের উপরে তুমি অবিচল থাকো। সুবহানাল্লাহ। এই আদেশ থেকে তুমি এক চুল পরিমাণ নড়চড় করবে না। এই আদেশের ব্যাপারে তুমি কি করবে? অবশ্যই অবশ্যই অবিচল থাকবে আদেশের উপরে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল পিতামাতাদেরকে আদেশ করেছেন। আবু দাউদের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআন। প্রত্যেক উম্মতদেরকে আল্লাহর নবী বলছেন, প্রত্যেক পিতামাতাকে তুমি তোমার সন্তানদেরকে 7 বছর যখন বয়সে উপনীত হয়ে যাবে তাকে নামাজের আদেশ করবে। এরপরে ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 বছরে উপনীত হয়ে যাবে তাদেরকে তোমরা মৃদু প্রহার করে, মেরে হলেও মৃদু প্রহার করে হলেও তাকে নামাজের ব্যাপারে অবশ্যই যত্নবান করবে। সুবহানাল্লাহ। 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর নামাজের ট্রেনিং দিবে প্রত্যেক সন্তানকে। এরপরে 10 বছরে যখন পৌঁছবে, এরপর আর নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কথা শরিয়াতে বলা হয়নি। এই জন্য নিজে নামাজি হতে হবে, সন্তানকে ঠিক তেমনি ভাবে নামাজি বানাতে হবে। আপনি হয়তোবা চিন্তা করছেন যে আমার সন্তান এখনো ছোট অবস্থায় আছে, বড় হলে আমি তাকে নামাজি বানাবো, আরো বড় হলে তাকে হয়তোবা নামাজের ট্রেনিং দিব। এটা কখনোই হতে পারে না। আপনি যখন তাকে যেইভাবে লালন পালন করে উঠাবেন, গড়ে তুলবেন, তাকে সেইভাবেই হয়তোবা সে গড়ে উঠবে। এই জন্য প্রত্যেক বাবার উপরে দায়িত্ব হলো সন্তানকে নামাজি বানানো। আপনি হয়তোবা 1 বার বলেছেন, 2 বার বলেছেন, 5 বার বলেছেন, আপনি হয়তোবা চিন্তা করেছেন সন্তানের ব্যবস্থা সন্তান নিজে করে নিবে, কিন্তু কখনোই নয়। আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। রাসূল আপনার বিরুদ্ধে মামলা করবে, আর এই মামলার রায় শোনাবেন রব্বুল আলামিন। আপনাকে কখনোই সেদিন ছাড় দেওয়া হবে না। এই জন্য সন্তানকে আগে থেকেই নামাজি বানাতে হবে। আপনি হয়তোবা যদি চিন্তা করেন যে আমি আরো কিছুদিন পরে সন্তানকে নামাজি বানাবো, এই অবসরের সময় দিতে হয়তোবা আর আপনি সুযোগ পাবেন না। আপনি কার কাছে আপনার সন্তানকে রেখে যাবেন, কোন উদ্দেশ্যে আপনি সন্তানকে রেখে যাবেন বেনামাজি হিসাবে? এর দ্বারা কি আপনি কোনো ফায়দা পাবেন? কখনোই পাবেন না। আপনি হয়তোবা 5 দিন সন্তানকে রেখেছেন, সন্তানের কর্কশ চোখ দেখে হয়তোবা আপনার হৃদয়ে আঘাত লেগেছে, শয়তানের মুখের ভঙ্গিমা দেখে হয়তোবা আপনার মনে কষ্ট লেগেছে। এই জন্য হয়তোবা 5ম দিন আপনি আর সন্তানকে ডাকবেন না। তবে বিশ্বাস করেন, আপনি যদি কষ্ট করে আপনার সন্তানকে নামাজি বানাতে পারেন, আপনার হৃদয়ে যে শীতলতা আসবে, অন্তরে যে প্রশান্তি আসবে, পৃথিবীর কোনো কিছুর সাথে তার তুলনা আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোনো কিছুর সাথে সেটার তুলনা আপনি করতে পারবেন না। এত প্রশান্তি আপনি লাভ করতে পারবেন। এই জন্য নিজে নামাজ আদায় করতে হবে, সন্তানাদিকে নামাজি বানাতে হবে। এর বিকল্প আর কিছুই নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আজকে থেকে আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই। নিজে নামাজ আদায় করে আপনার নিজে নামাজ আদায় করবেন, অপর ভাইকে নামাজের জন্য নিয়ে আসেন। আমরা অনেকেই এখানে এসেছি, কিন্তু আপনি জুমার দিনে এসেছেন, আপনার সন্তান কি নামাজের জন্য প্রস্তুত কিনা এটা কজনে দেখে এসেছেন?
অনেকেই হয়তো বা এ ব্যাপারে অবহেলা করেন। আপনি ফজরের নামাজে চলে আসছেন, আপনার সন্তান স্ত্রী ঘুমাচ্ছে, আপনি খবর নাই, চিন্তা করছেন নিজে নামাজ পড়ে জান্নাতে যাব। অসম্ভব। নিজেও নামাজি হতে হবে, পরিবারকেও নামাজি বানাতে হবে। তাদেরকে অবহেলায় ছেড়ে দিলে আপনি অবশ্যই অবশ্যই পরকালে আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হবেন। আর যদি কষ্ট করে কোনোভাবে সন্তানকে পরিবারকে নামাজি বানাতে পারেন, সন্তানকে দিনদার অবস্থায় রেখে যেতে পারেন, নামাজি অবস্থায় রেখে যেতে পারেন, সেই সন্তান হবে আপনার জন্য সাদাকায়ে জারিয়া, চলমান সওয়াব। অনন্তকাল কবরে শুয়ে সেই সন্তানের নামাজের সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানটাকে যদি আপনি নামাজি বানিয়ে কোনোভাবে রেখে যেতে পারেন, হাতে ধরে পায়ে ধরে কষ্ট করে বুঝিয়ে যদি কোনোভাবে সন্তানটাকে নামাজি বানাতে পারেন, ওই সন্তান নামাজের শেষে আপনার জন্য দুহাত ভরে আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেমনিভাবে আমাকে লালন পালন করেছে শিশু বয়সে, ওই মা বাবাকে তুমি এই বয়সে তাদের প্রতি ঠিক তেমনিভাবে রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। আপনি হুজুরকে দিয়ে দোয়া করাবেন, হুজুরের প্রতি কি আপনার প্রতি হুজুরের কি এত আবেগ আছে? আমার আবেগ আছে আমার মা বাবার প্রতি। আমার মা বাবার জন্য যে হৃদ্যতা আপনার জন্য সেটা হবে না, হতে পারে কিন্তু কম হবে। আপনার সন্তানের যে আপনার জন্য মায়া বা হৃদ্যতা হবে, আপনার জন্য যখন হাত তুলবে, ওই যে চোখের পানি আমার চোখের পানির সমান হবে না। সন্তানকে যদি কোনোভাবে নামাজি করতে পারেন, আপনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল ম্যান। এই জন্য সন্তানকে নামাজি বানিয়ে যান। দুনিয়া পরকালে উভয় জাহানে শান্তির ফয়সালা আপনার হয়ে যাবে। জান্নাতের সুবাতাস আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। জান্নাতের মীমাংসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতেই দেবেন। জান্নাতের টিকিট নিয়ে হয়তোবা আপনি ইন্তেকালের পথে যাত্রা শুরু করতে পারবেন। এই জন্য নিজে আমরা প্রত্যেকে নামাজি হই, পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানাই। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনের শেষ নামাজটাও যেন আল্লাহ পাক সুস্থতার সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে